100-র মধ্যে 712 পেয়েছি। পার্সেন্টেজ হচ্ছে 89 পয়েন্ট। আমার পার্সেন্টেজ হচ্ছে 82% এবং আমার এই সাফল্যের পেছনে আমার বাড়ির প্রচেষ্টা এবং এখানে শিক্ষক শিক্ষিকার প্রচেষ্টা আমি এতদূর পৌঁছতে পেরেছি। ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যতের পথে দোমোহনা আল হাবিব একাডেমির গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠান। দোমোহনা যেন আজ অন্যরকম এক আনন্দে মুখর। করণদিঘি ব্লকের গর্ব। আল হাবিব একাডেমিতে আজ ছিল এক বিশেষ দিন। মাধ্যমিক 2025 পরীক্ষায় উত্তীর্ণ সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। মিষ্টিমুখ, ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসার এক হৃদয়ে ছোঁয়া পরিবেশ। আল হাবিব একাডেমির শ্রেষ্ঠ শিক্ষার্থী মুসলিহ উদ্দিন আহমেদ 800 নম্বরের মধ্যে 718 নম্বর পেয়ে কেবল একাডেমি নয়, গোটা করণদিঘি ব্লকের মধ্যেই মাদ্রাসা বোর্ডের শীর্ষস্থান দখল করে নজির গড়েছে। তার এই সাফল্যে যেন নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস। একাডেমির দ্বিতীয় স্থান অধিকার করেছেন কুলসুম খাতুন, যিনি পেয়েছেন 656 নম্বর, আর তৃতীয় স্থান অর্জন করেছেন সামিয়ারা খাতুন, যিনি পেয়েছেন 646 নম্বর। এছাড়াও আমিরুল ইসলাম পেয়েছে 634 নম্বর, যা একাডেমির সামগ্রিক ফলাফলকে আরও গর্বিত করেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দোমোহনা আল হাবিব একাডেমিতে। আপনারা দেখেছেন বিগত দিনেও এই দোমোহনা আল হাবিব একাডেমির ছাত্রী জেলায় প্রথম হয়েছে। এবছর এই দোমোহনা আল হাবিব একাডেমির ছাত্র মুসলিহ উদ্দিন সে করণদিঘি ব্লকের মধ্যে মাদ্রাসা বোর্ড থেকে প্রথম স্থান অধিকার করেছে। আরো বাকি অন্যান্য ছাত্রছাত্রীরাও এবছর এই আল হাবিব একাডেমির নজর করা সাফল্য, তাদের সাথে আজকে আমরা কথা বলবো এবং তাদের সাফল্যের পিছনের কি কাহিনী রয়েছে সেগুলো তুলে ধরবো। মুসলিহ উদ্দিন, কেমন লাগছে আর তোমার কেমন কি ফলাফল হয়েছে? আমাকে অনেক ভালো লাগছে যে আমি এমন একটি জায়গায় পৌঁছাতে পেরেছি। আমার ফলাফল 800-র মধ্যে 712 পেয়েছি। পার্সেন্টেজ হচ্ছে 89.75। তোমার এই যে সফলতা, এই সফলতার পিছনে মূলত কাদের হাত মনে করছে তুমি? এই সফলতার পিছনে আমার বাবা মার পাশাপাশি আমাদের শিক্ষক শিক্ষিকাগণও সমান ভূমিকা পালন করেছেন। তারা আমাদের যেভাবে যত্ন সহকারে পৌঁছেছে, তার প্রচেষ্টার ফলস্বরূপ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাই আমি তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আরো একজন ছাত্রী রয়েছে এখানে, আচ্ছা তোমার নাম পরিচয় কি রয়েছে? আমার নাম কুলসুম খাতুন, আমি আল হাবিব একাডেমিতে পড়ি এবং আমি এবার মাধ্যমিক দিয়েছি। আমি 800-র মধ্যে প্রায় 656 পেয়েছি। আমার পার্সেন্টেজ হচ্ছে 82% এবং আমার এই সাফল্যের পেছনে আমার পরিবার মধ্যে থেকেও এবং আমার স্কুলের সকল শিক্ষকেরও অনেক ভূমিকা রয়েছে। তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একদমই, দর্শক দেখলেন দুজনের সাথে কথা বললাম। আরো একজন রয়েছে যে এই আল হাবিব একাডেমি ছাত্র। আচ্ছা তোমার নাম কি? আমার নাম আমিরুল ইসলাম, আমি দোমোহনা আল হাবিব একাডেমি পড়ি। আমার ফলাফল কেমন হয়েছে? ফলাফল এই বছর আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আমি 634 পেয়েছি 800-র মধ্যে, পার্সেন্টেজ 79। আর আমাদের বাড়ি থেকে আমাদের বাবা মার বাড়ি কোথায় তোমার? প্রচেষ্টায়, আচ্ছা। আমার বাড়ি হচ্ছে বিলাসপুর। আচ্ছা, কে এসেছে তোমার সাথে? আমার সাথে আমার দাদা এসেছে। আচ্ছা। আর আমার বাড়ি থেকে আমার বাড়ির প্রচেষ্টা এবং এখানে শিক্ষক শিক্ষিকার প্রচেষ্টা আমি এতদূর ভবিষ্যতে পৌঁছতে তোমার কি পেরেছি। ইচ্ছা রয়েছে, কি হওয়ার? ভবিষ্যতে আমার ইচ্ছা রয়েছে যে আমি বড় কিছু করব। একদমই, এখানে পাশাপাশি দেখতে পেলেন তিনজন ছাত্রের সাথে আমরা কথা বলছিলাম। এখানে এই আল হাবিব একাডেমির প্রধান শিক্ষক রয়েছেন। স্যার, আপনার এই স্কুলের তিনজন ছাত্রছাত্রী বাকি ক্লাসরাও ভালো ফলাফল করেছে, কি বলবেন স্যার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং আশা করব যে তারা খুব ভালো রেজাল্ট করেছে এবং ভবিষ্যতে আরও আমাদের এই আল হাবিব দোমোহনা আল হাবিব একাডেমির নাম আরও উজ্জ্বল করবে। আর প্রথম কথা বলি যে আমাদের এই আল হাবিব একাডেমির স্টুডেন্টরা প্রতি বছরই ভালো রেজাল্ট করে। এবছরও যে 27 জন ছেলে মেয়ে 27 জন ভালো ফলাফল করেছে। ভালো করেছে, তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছে স্যার, এবং আপনাদের আগামী লক্ষ্য আমরা করি যে আগামী বছর আমাদের ছেলেমেয়েরা আরও বেশি 99%-এর দিকে এগোবে, আমি এই আশা করি। আচ্ছা, স্যার আপনারা কিভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে গাইড করতেন এই পড়াশোনার জন্য? আমরা সবসময় ছেলে মেয়েদেরকে একটা টেকনিক্যালি পড়াশোনার দিকে বেশি আমরা জোর দিতাম, যে মানে যারা যে এমন পদ্ধতিতে ওদেরকে আমরা শেখাই যে যাতে ওরা এই পড়াশোনার পাশাপাশি মানে এটাকে ভবিষ্যতের কাজেও লাগাতে পারে। ধন্যবাদ স্যারকে। আর মুসলিউদ্দিন, তোমার ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে? তোমার কি বিষয় নিয়ে পড়াশোনা করার বা ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা রয়েছে? এখনকার মতো তো আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে যে আমি ইউপিএসসির জন্য প্রস্তুতি গ্রহণ করব। ইউপিএসসি মানে আপনারা জানেন যে ইউপিএসসি যেখান থেকে আইএএস আইপিএস হয়, আমাদের গোটা দেশটাই চলে। যে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ডিএম বা এসপি রয়েছে,
তারা কিন্তু সকলে ইউপিএসসি এক্সাম দেওয়ার পরেই কিন্তু তারা সেই পর্যায়ে পৌঁছায়। এবং কথা বলে নেবো আমাদের এই করণদিঘির বিশিষ্ট শিক্ষাপ্রেমী ব্যক্তি সম্পাদক সাহেব রয়েছেন আল হাবিব একাডেমির। কি বলবেন আপনাদের এই প্রতিষ্ঠান থেকে বিগত দিনের মতো এবছর ভালো ফলাফল হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর তারিফ করছি। দোমনা আল হাবিব একাডেমি একটা এই আমাদের এই ছাত্ররা যে কৃতিত্ব অর্জন করেছে, বা কৃতি ছাত্র যারা আমাদের সাফল্য অর্জন করেছে, ভালো নাম্বার পেয়েছে, তাদের উৎসাহ দান করার জন্য, তাদের এনকারেজের জন্য আমরা একটা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। এবং তাদের উৎসাহিত করার জন্য আমরা তাদের কিছু প্রাইজ দিয়ে, তার দিয়ে কি বলে কিছু উপহার দিয়ে, কিছু মিষ্টিমুখ করার জন্য আমরা তাদেরকে এখানে ডেকেছিলাম এবং তাদের করেছি। আমাদের ছাত্ররা এর আগে একজন ছাত্রী ডিস্ট্রিক্ট ফার্স্ট করেছিল, এবং তার আগেও অনেক কটা ছাত্র প্রতি বছরই রেজাল্ট আমাদের ফার্স্ট ডিভিশন অনেক, মানে 60 অ্যাবভ, এবং এবারও 80 অ্যাবভ অনেক ছাত্রী আমরা করেছি। আমাদের দোমনা হাই মাদ্রাসা থেকে আমাদের ছাত্ররা পরীক্ষা দিয়েছে এবং সেখানেও তারা ফার্স্ট করেছে। এবং করণদিঘি পুরো ব্লকে হাই মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষাটা হয়েছে তার মধ্যে আমাদের ছাত্রই ফার্স্ট হয়েছে। আর এর জন্য আমরা গর্বিত, এবং আগামীতে আশা করছি আমাদের ছেলেরা আবার ফার্স্ট ডিভিশন, ডিস্ট্রিক্ট ফার্স্ট, এমনকি রাজ্য ফার্স্ট হতে পারবে, এটা আমরা আশা করছি। এটা তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আয়োজনটা করি। ধন্যবাদ সম্পাদক মনিরুজ্জামান মহাশয়কে। আপনাদের জানিয়ে রাখি, এক মুঠো স্বপ্ন আর অগাধ ইচ্ছা শক্তি তাদের এই মাধ্যমিক 2025-এ এই সাফল্য এনে দিয়েছে। আপনারা এতক্ষণ দেখছিলেন আল হাবিব একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ এই প্রতিবেদন। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া, আর আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলা। পাচ্ছেন সেই দৃশ্য, এবং সাথে তুলে দিচ্ছেন এই একাডেমির প্রধান শিক্ষক মহাশয়। তিনিও কিন্তু এই দোমোহনা আল হাবিব একাডেমির ছাত্রছাত্রীরা যারা বিজ্ঞান মঞ্চের পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদেরকে সহকারী শিক্ষক মহাশয় তিনিও মেডেল এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা। ছাত্রদের কিন্তু সেই মেডেল এবং সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।